গো পয়গম্বর, ওগো মুসা পয়গম্বর, আপনি তো জমানার পয়গম্বর মুসা, আপনি জমানার পয়গম্বর মুসা। আমি আপনাকে চিনে ফেলেছি, এতক্ষণ চিনতে পারি নাই। আপনার সাথে আমি এতক্ষণ এত রাস্তা আমি চললাম, এত রাস্তা আমি দৌড়ে আসলাম, আপনি কিছু বললেন না। ওগো পয়গম্বর, আপনি যে পয়গম্বর, আপনি আমাকে কেন বললেন না? আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কিভাবে চিনলা যে আমি জমানার পয়গম্বর মুসা? আমি এইভাবে চিনলাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি এইরকম ভাবেই চিনলাম, এইরকম ভাবেই চিনলাম যে আমার মা আমার বাবা খুব এবাদত গুজারি একজন বান্দা বা বান্দি। তারা সদা সর্বদা জিকির আজকার করত এবং আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ জমানার পয়গম্বরকে না দেখাইয়া, জমানার পয়গম্বরকে না দেখাইয়া আমাদের মৃত্যু দিবা না। আমার মা আমার বাবা এত দুর্বল হয়ে গেছে, কিন্তু তাদের মৃত্যু এখনো পর্যন্ত হইল না। কিন্তু আপনাকে একটা নজর দেখার পরে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আর বিশ্বাস করতে বাকি রইল না যে এটা আপনি জমানার পয়গম্বর মুসা। এ যুবক, এ যুবক, ভালো করে শুনে নাও, তুমি যখন আমাকে চিনি ফেলেছ আমি জমানার পয়গম্বর, তাহলে তুমি ভালো করে শুনে রাখো, তোমার কপালটা বড় ভালো একটা কপাল, তোমার কপালটা বড় সুন্দর একটা কপাল, তোমার কপালটা বড় খুব প্রশস্ত একটা কপাল, তোমার কপালটা বড় জান্নাতি একটা কপাল। বলেন আল্লাহু আকবার। এখন এই জমানার মধ্যে এমন কপালওয়ালা মানুষ আছে নাই? আছে, আছে। এই জমানার মধ্যেও এমন কপালওয়ালা মানুষ আছে। এই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, তোমার কপালটা বড় বড় ভালো একটা কপাল, তোমার কপালটা বড় সৌভাগ্যের একটা কপাল, অনেক বড় একটা কপাল, জান্নাতের একটা কপাল। কেমনে হইল জানো? কেমনে হইল জানো? তোমার মা, তোমার বাবা, তুমি যখন খাবার দিলা, মা বাবাকে যখন তুমি খাবার দিলা, মা বাবা কিন্তু একটু ফুসকি দিয়া আমাকে দেখেছে, আমাকে দেখার পরে তোমার জন্য একটু দোয়া করে গেছে, দোয়া করে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। মা বাবার পায়ের নিচে কার বেহেশত? যার একটা মা দুনিয়ার জমিনে জীবিত আছে, মনে করবেন জান্নাতটা তার এখনো জিন্দা আছে। যার বাবা দুনিয়ার জমিনে এখনো জিন্দা আছে, মনে করবেন তার জান্নাতটা এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদ। যেই ব্যক্তির উপরে তার মা বাবা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ সন্তুষ্ট। যে ব্যক্তির উপরে তার মা বাবা অসন্তুষ্ট, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য ভাইরা আমার, এই ব্যক্তিরা জান্নাতি হইল কেমনে? জান্নাতিটা হইল এইরকম ভাবে, কারণ সে নিজে না খাইয়া সর্বপ্রথম আগে মা বাবারে খাওয়াইছে। আর মা বাবা এরকম ঠোঁটটাকে লড়াইয়া কি দোয়া করে গেছে। মুসা পয়গম্বর বলেন, এই যুবক, তুমি যে তোমার মাকে ভালোবেসে মোহাব্বত করে যে তুমি খাওয়াইলা, এই খাওয়ানোর কারণে তোমার মা তোমার বাবা মৃত্যুর আগে দোয়া করে গেছে, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও।
আল্লাহ বলেন আমি কবুল করে নিলাম। ও জমানার পয়গম্বর মুসা সে দুনিয়ার জমিনের মধ্যে তার সাথী চাইছিল, জান্নাতের সাথী। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিলেন যে ওই অমুক এলাকার মধ্যে যাও, অমুক এলাকার মধ্যে গেলে তুমি জান্নাতের সাথী পাইবা। কি করলে জান্নাতের সাথী পাইবা? কি করলে তুমি জান্নাতের সাথী পাইবা? ভাই আমরা ছুটিতে দিচ্ছি। কি করলে তুমি জান্নাতে যাইবা? কি করলে জান্নাতে যাইবা? মা বাবার খেদমত করতে হবে, বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত যে ব্যক্তি করবে, আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখি নাই সে কষ্টে আছে। যেই মানুষটাকে দেখলাম মা বাবার সাথে বেয়াদবি করেছে, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যেও ধ্বংস হয়েছে, আখিরাতের মধ্যেও জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে। এই জন্য আমরা কে কতদিন বাঁচবো কেউ জানি না। জানি নাকি কার মৃত্যু কখন হবে কেউ জানে না। কে কখন কোন মুহূর্তে কিভাবে মারা যাবে কেউ জানে না। কে কিভাবে মারা যাবে তাও জানে না। কখন মারা যাবে কেউ জানে না। হঠাৎ করে দেখবেন সে একদিন বিদায় হয়ে গেছে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কিনা? যখন মৃত্যুর সংবাদটা শুনবো সবাই আসবো না? সবাই দৌড়ে চলে আসবে। লাস্টে আমার থাকবি পরে, লাস্টে আমার থাকবি পরে বাড়ির আঙ্গিনায়। মুখের কাপড় তুলে সবাই দেখিবে যে হাই হাই। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। ঠিক না? কবরটা কি অনেক ভয়ঙ্কর না? এই কবরটা প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, প্রতিদিন ডাকে। আমি অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকের ঘর, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো। খুব সংকীর্ণ একটা ঘর। ওরে এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। রাগ করতেছেন, রাগ করতেছেন, কষ্ট হইতেছে, কষ্ট নিয়েন না, রাগও নিয়েন না। আমি দেখবেন উস্তাদের যেই ছাত্রটাকে বেশি ভালোবাসে তাকে বেশি বেশি কাজের আদেশ দেয়। বাবা এটা করো, ওইটা করো, এটা করো, এই তুমি এদিকে আসো, এদিকে যাও, এটা করো, সেটা করো। মানে বিভিন্ন প্রকার সে পালায়া পালায়া থাকে। কেন? ওই এই যে হুজুর আমার দেখে দিয়ে আমরা ডাক দিই। ঠিক না? সংসারের মধ্যে যেই ছেলে সবচেয়ে বেশি ভালো কাজ করে বেশি, এই ছেলেটাকে বাবা মা খালি ডাক দেয়। এই অমুক আসেনি, আছে, এই আসে না কেন, এইটা করে না কেন, এটা করলো না কেন, সেটা বুঝে না, এই কাজটা করলো না কেন।
এখন সে রাগ করে যে আমি সব কিছুই করি, তারপরেও খালি আমারই ডাকে। আরো যে দুইজন আছে চোখকে দেখে না। হ্যাঁ, এই জন্য আপনাদের উঠে গেলে আমার কষ্ট লাগে, মায়া লাগে। আসলাম এত দূরের থেকে, এখন আপনারা যদি যান গা আমার কষ্ট লাগে যে আমার অযোগ্যতার কারণে আপনারা চলে যেতেছে, এই জন্য আমার খারাপ লাগে। হ্যাঁ, রাগ করেন না, এই জন্য অল্প সময় আছে। হ্যাঁ, গভীর রাত্রে। হ্যাঁ, এই জন্য অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত বড় গভীর হয়ে গেছে, গভীর রাত। এই রাত্রটার হিসাব মালিকের কাছে যেই রকম ভাবে দিতে হবে। আমরা যারা ঘুমায় রইলাম, এই রাত্রে যারা চুরি করতেছে, যারা ডাকাতি করতেছে, যারা সন্ত্রাসী করতেছে, যারা লুটপাট করতেছে, যারা গুনার কাজ করতেছে, তাদের যেরকম হিসাব হবে। আমরা যে এই জায়গার মধ্যে আল্লাহর দিনের কথা বলতেছি, জান্নাতের মধ্যে বসে আছি, এইটার মধ্যেও মালিক আমাদেরকে একটা হিসাব নেবে কি নেবে না? এই জন্যই মালিক বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, তুমি রাত্রি অন্ধকারে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলা, রাতের অন্ধকারে তুমি জিকির আজকার করলা, রাতের অন্ধকারে তুমি তাসবিহ তাহলিল করলা, রাতের অন্ধকারে তুমি আল্লাহ 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 বলে ডাকলা। এই ডাকটা মালিকের কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত গভীর তলদেশে থেকেই তুমি আমাকে ডাকো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এইরকম দিনের পরিষ্কারের মতোই দেখি, আর তোমাকে এরকম ভাবে দেখে আমি তোমার আমল নামার মধ্যে এই নেকিগুলো আমি ডাবল করে উঠাইয়া দেই। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে তুমি চুরি করতেছো, ডাকাতি করতেছো, তুমি একজনকে কষ্ট দিতেছো, তুমি একজনকে মেরে ফেলতেছো, তুমি একজনকে তুমি এরকম বকাবাধ্য করতেছো, তুমি নামাজ পড়ো না, রোজা করো না, তুমি সারা রাত সারা দিন অপরাধের মধ্যে তুমি লেগে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যেই অবস্থায় তুমি গুনাহ করো না কেন, আমি সেই অবস্থার মধ্যেই তোমাকে আমি সবকিছু দেখি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল আসর আমি তেলাওয়াত করেছিলাম। এই ওয়াল আসরের মধ্যে আমি সব শেষ করতে পারবো না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। আমি অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম, কালের কসম করে বলতেছেন, বান্দা আমি সময়ের কসম করে বললাম, কালের কসম করে বললাম। আল্লাহ তাআলার তো কসম করে বলা লাগে না, আল্লাহ তাআলার কি কসম করে বলা লাগে? আমরা সারাদিনে একটা সত্য কথা বলি না, একটা সত্য কথা বলি না। এই জন্য আমি বলি, আমার বাবার কসম, আমার মায়ের কসম, অমুকের কসম, তমুকের কসম, এইরকম কসম কাটি আমরা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার কোনো মানুষের কসম কাটবা না, কারণ দুনিয়া কোনো কিছুই আমার থেকে বড় না। কসম কাটতে হলে মালিকের নামে কসম কাটতে হবে। বলেন, কার নামে? আল্লাহ তাআলার নামে কসম কাটতে হবে। আল্লাহ তাআলার নামে কসম কাটতে হবে, যে আল্লাহর কসম করে বলছি। আল্লাহ বলেন, বান্দা আমিও তোমাকে বললাম, আমিও কসম করে বললাম, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম করে বললাম। কি কসম করে বলল? একটু ভালো করে শুনে রাখেন, কি কসম করে বলল? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? জুড়ে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে, আপনাকে আর জিন জাতিকে আমাকে, এই দুইটা জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কার ইবাদত করার জন্য? আর একটু জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারপরেও ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, লাফে খুসর, ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন প্রশ্ন হইতে পারে যে তাহলে নামাজ পড়ে কি লাভ, রোজা করে কি লাভ, ইবাদত করে কি লাভ, জিকির আজকার করে কি লাভ, আমরা যদি ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু না, পরের আয়াতের মধ্যে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান করে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না? 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত না, আর সমস্ত মানুষগুলোই হলো ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষগুলো ঈমান আনয়ন করেছে। বলেন কি করেছে? ঈমান আনয়ন করেছে, এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। আর বাকি হলো 3 শ্রেণীর মানুষ। এই 4 শ্রেণীর মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এই 4 শ্রেণীর বাইরে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। ঈমান কেমন? ঈমান কেমন? ঈমান লাগবে আমাদের ঈমান তো এমন ঈমান যে বাতিলের একটা হুঙ্কার দেখলে আমাদের ঈমান শেষ হয়ে যায়। কিন্তু দেখেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কাফিররা মজলিসের মধ্যে এইরকম ভাবে মজমা করতেছে যে আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কতল করতে পারবা, কে মারতে পারবা? এমন 4 জন, এমন একজন লোক চাই যে মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারবা, তাকে আমি 100 লাল উটে পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কল্লা দিতে পারলে 100 লাল উট দিবে। কাফেররা এরকম মজমা সাজাইছে, মজবার মধ্যে ঘোষণা করে দিয়েছে কে নিতে পারবা, কে নিতে পারবা, কেউ সাহস পায় না। হঠাৎ করে মজলিসের মাঝখান থেকে ওমর দাঁড়ায় গেছে, লিডার, ও নেতা, আমি পারবো, আমাকে হুকুম দেন, আমি পারবো। হযরতে উমরে ফারুক তখন ইসলাম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, আর তার নেতাকে বললেন, নেতা, ও নেতাজি, আমি পারবো, আমাকে তরোয়াল দেন, আমি কল্লা নিয়ে তারপরে আপনার দরবারে আমি আসবো, আর 100 লাল উট আমি গ্রহণ করবো। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে মারার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার রাস্তা দিয়ে যায়। রাস্তার মধ্যে যাইতেই হযরতে সাদের সাথে দেখা হয়। সাদের সাথে দেখা হইলে সাদ বলে, ওমর, তুমি কোথায় যাও? ওমর বলে, আমি মুহাম্মদের কল্লা আনতে যাই। সাদ বলে, ভাইরি, মুহাম্মদের কল্লা তুমি আনতে পারবা না। মুহাম্মদের দরবার এমন একটা দরবার, যে মানুষ মুহাম্মদের দরবারে যায়, মুহাম্মদের কালচার দেখে, মুহাম্মদের আদব কায়দা দেখে, মুহাম্মদের কথাবার্তা শুনে সমস্ত মানুষই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সাদকে বলে, তুমিও কি বেঈমান হয়ে গেছো? ওমর সাদকে বলে, তুমিও কি বেঈমান হয়ে গেছো? তাহলে তুমিও কি মুসলমান হয়ে গেছো? সাদ বলে, হ্যাঁ, আমিও মুসলমান হয়ে গেছি, আমিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি।
ও সাদ, তুমি কি করলা, কি করলা, কি করলা? ধর্মের মুখে তুমি চুনকালি মাখাইলা, তুমি এটা কিন্তু ঠিক করো নাই। সাদ বলে, তুমি যে যাইতেছো মুহাম্মদের কল্লাটা আনার জন্য, তুমি যাও, আগে তুমি তোমার বোনের তোমার বোনের আর তোমার বোন জামাইয়ের খবর নেও। তুমি যাও, তোমার বোন আর বোন জামাইয়ের খবর নাও। তোমার বোন আর বোন জামাইও তো মুসলমান হয়ে গেছে। কি বলো, কি বলো? আমার বোন আর বোন জামাই মুসলমান হয়ে গেছে? না না না, তারা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারে না। তারা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারে না রে। দৌড়ে চলে গেলেন বোন আর বোন জামাইয়ের কাছে, বোনের বাসায় যাইয়া ডাক দিতেছে আর শুনে এত সুন্দর কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, এত সুন্দর কোরআন তেলাওয়াত। ওমর তো আর কোরআন তেলাওয়াত বুঝে না। আমাদের জমানার মধ্যে এই যে আমি কিছুক্ষণ আগে একটা গান গাইলাম, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর, দিতে আমায় খবর। ভালো লাগে না, খারাপ লাগে? আর যারা এই বিভিন্ন শিল্পীর গান গায়, বিভিন্ন তবলা তুবলা দিয়া, ওটাও ভালো লাগে। লাগে না, লাগে না? হ্যাঁ, সেটাও লাগে। ওইটার একটা মজা, আর আল্লাহর কোরআনের নবীর প্রেমের ভালোবাসার আরেকটা মজা। এই ভালোবাসা জান্নাতের ভালোবাসা, আর ওই ভালোবাসা জাহান্নামের ভালোবাসা। এই জন্য বাজনা ছাড়া, তবলা ছাড়া আমাদের গানগুলাই ভালো লাগে বেশি। ভালো লাগে না, লাগে না? লাগে। যত বেশি গাইব ততই বেশি মজা লাগবে, তত বেশি মজা লাগবে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামে দেহ বন্দন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামে দেহ বন্দন। আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো দেয়া খুদার জীবন, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন হয় না, পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলে ফাঁক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক। ঠিক না বে? ঠিক। ভালো লাগে। দেখছেন, বাজনা ছাড়াই ভালো লাগে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি পরে রে, কি পরে এত মজা লাগে কেন, এত মজা লাগে কেন? এই তো মিজানুর রহমান মাদানী সাহেব মক্কা থেকে আসলো মদিনা শরীফের মধ্যে। মক্কা শরীফের মধ্যে ফজরের নামাজ আদায় করলে লম্বা তেলাওয়াত দিয়ে যদি পড়ে, মনে হয় এখনই কোরআনটা নাযিল হইতেছে। কত মজা, কত মজা, কত মজা! বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম, বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম আস্তে আস্তে মিনায় 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 কত সুন্দর কইরা পড়ে। এই পড়ার কারণে মানুষ শুনলে মানুষ স্তব্ধ হয়ে যায়, মানুষ কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। কি মজা, কি মজা, কি মজা!
মানুষ তো ও প্রিয়া গান গাইলে বুঝে সে আমার প্রেমিকা, সে আমার প্রেমিকা। কিন্তু কোরআন যে এই যে পড়তেছে কিন্তু এই কোরআনের আলহামদুলিল্লাহর অর্থ কি বুঝে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি বুঝে না, আর রহমানুর রহিমের অর্থ কি বুঝে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটার অর্থ কি কিচ্ছু বোঝে না। ইয়াসিন এটার অর্থ কি কিচ্ছু বোঝে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু এটার অর্থ কি কিচ্ছু বোঝে না। আম্মা ইয়াতাসাআলুন এটার অর্থ কি কিচ্ছু বোঝে না। কিন্তু না বোঝার পরেও যখন তেলাওয়াত করে, মধুর সুর দিয়ে তেলাওয়াত করে, মধুর সুর দিয়ে যখন তেলাওয়াত করে তখন তার এত মজা লাগে যে মজার কারণে তার আর সে এই জগতে থাকে না, এমন একটা জগতে চলে যায়। মনে হয় যে মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কোরআন তেলাওয়াত করেছে, যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছে, যেরকম মাছ টাছ যা কিছু আছে সব কিছু এরকম ভিড়ে চলে আসছে, সব কিছু কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেছে। ঠিক মনে হয় এখনো কোরআন নাযিল হইতেছে। বলেন না আল্লাহু আকবার। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরে রে, এত মজা লাগে মাওলার কালাম, এত মজা লাগে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একটু মনের মধ্যে ব্যথা নিয়া শেষ রাত্রে উঠিয়া যখন তুমি তেলাওয়াত করবা, দেখবা মালিক খুব চোখ দিয়ে এমন টপ 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 করে পানি পড়ে। সূরা ফাতিহা পড়লেও দেখবা টপ 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 করে পানি পড়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে বাড়ি দিয়া বলে, কি রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত পড়ো, কি পড়তেছো তোমরা? দরজা খোলো, দরজা খুলে ফেলো। উমরের বোন বলে, এই তো আমার আজরাইল চলে আসছে, আর তেলাওয়াত করা যাবে না। আজরাইল কেমনে খবর পাইল? আজরাইল তো এখন আর আমাদেরকে জিন্দা রাখবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বাড়ির কারণে বোন দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর এই বোন কি বলতেছে, কি তেলাওয়াত করতেছো? আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছো। কিভাবে পারলি রে বোন, কিভাবে পারলি বাবা মায়ের মুখের মধ্যে চুনকালি দিতে? কিভাবে পারলি বাবা মায়ের ধর্মের মধ্যে তুই চুনকালি দিতি? কিভাবে পারলি? কি তেলাওয়াত করলি? এখনো সময় আছে, এই কোরআন ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। আমি ভাই, তোর ভাই ওমর আছি, আমি যে কদিন জীবিত আছি তোদের উপরে কেউ একটা আসর দিতে পারবে না। উমরের বোন বলে, ভাইয়া যদি জিন্দা থাকতে হয় মাওলার কালাম নিয়ে থাকবো, যদি মরতে হয় মাওলার কালাম বুকে নিয়ে মরব। তারপর যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম থেকে এক চুল পরিমাণ পিছে আসব না। আমি মুহাম্মদ কি ভালোবাসি, মুহাম্মদের ধর্মকেও ভালোবাসি, মুহাম্মদের ধর্ম ছাড়া আমি একটা মুহূর্ত আমি পিছনে যাব না। কি বললি রে বোন, তুই আমার মুখে মুখে কথা বললি, এই বলে মুহাম্মদের ধর্ম তুই গ্রহণ করলি। হযরতে ওমর বোনকে মারধর শুরু করে দিল, মারতে মারতে জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। বোন জামাইকেও মারা শুরু করে দিল, বোন জামাইকেও মারতে মারতে জমিনে ফেলাইয়া দিছে। একটা পর্যায়ে বোন জমিন থেকে উঠে বলে, ভাইয়া তুমিও যেই বাবার সন্তান, আমিও কিন্তু সেই বাবার সন্তান। তুমি যদি আমার স্বামীকে আর একটা প্রহার করো আমি কিন্তু আর বসে থাকবো না। বোন
এরকম কথা শোনার পরে ওমর বলে, বোন রে, তুই আমার এত আদরের বোন, তোকে আমি এত আদর করেছি, এত মায়া করেছি। সবাই তো আমরা বোনদেরকে খুব মায়া করি, খুব মহাব্বত করি। বাহিরে যদি যাই, বাহিরে গেলে আমরা বোনদের জন্য, ছোট্ট ছোট্ট বোনদের জন্য আমরা কিছু মজা নিয়ে আসি, কিছু খাবার নিয়ে আসি, কিছু খেলনা নিয়ে আসি। বোন এটা নিয়ে খুব আনন্দ উল্লাস করে। এখনো পর্যন্ত যদি আপনারা বোনের বাসায় যান, দেখবেন ঝানটা ধরে দিয়ে দেয়, কি খাওয়াবে কি না খাওয়াবে দেখবেন সব কিছু উজাড় করে দেয়। আপনি একটা বিপদে পড়বেন, বোন ধরে ধরে চলে আসবে। যদি কোনো ভাই মারা যায়, দেখবেন মা বাবার থেকেও বেশি কান্না করে বোন। এইরকম মায়া, এরকম মোহাব্বত, এরকম ভালোবাসা নিয়ে বোন ভাই বোনের ভালোবাসা বড় হয়। দেখবেন দেখবেন স্বামী স্ত্রীর বন্ধনটা বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু কোনোদিনও ভাই বোনের সম্পর্ক বিচ্ছেদ হয় না। ভাই বোনের সম্পর্ক যত দিন যায় তত গভীর হয়, যত দিন যায় তত গভীর হয়। বৃদ্ধ হয়ে গেলেও ভাই বোনের ভালোবাসা ছাড়ে না, আরো বেশি গভীর হয়। কিরে বোন, তোকে আমি এত ভালোবাসলাম, তোকে আমি এত মোহাব্বত করলাম, তুই কিভাবে আমাকে তুই এত কষ্ট দিলি, এত বড় কষ্ট দিলি, এত বড় আঘাত তুই আমাকে দিলি। ওরে বোন, কি জন্য তুই আমাকে এত বড় কষ্ট দিলি? কি আছে এটার মধ্যে? আমাকে একটু দেখ না, আমি এই জিনিসটা একটু দেখি। বোন বলতেছে, ভাইয়া, ও প্রাণের ভাই, এই জিনিসটা কিন্তু পবিত্র ছাড়া ধরা যায় না। এই জিনিসটা কিন্তু এরকম ভাবে পবিত্র ছাড়া ধরা যায় না। এই জিনিসটা যদি ধরতে হয় তাহলে পবিত্রতা অর্জন করতে হয়। তুমি যে অবস্থার মধ্যে আছো, তোমাকে আগে গোসল করতে হবে, আর মুহাম্মদের দরবারে যেয়ে তোমার কালেমা পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি এই জিনিস ধরতে পারবা, এর আগে ধরতে পারবা না। কি বললি রে বোন, এত মজার জিনিস তুই আমাকে আগে কেন শোনাইলি না? আল্লাহ তাআলা উমরের ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলেন, আমি তো গতকালকে বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনলাম। আল্লাহ, হয়তো আবু লাহাবকে নয়তো এইরকম ওমরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করে নিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী এত খুশি হইলেন, সমস্ত সাহাবীরা কিন্তু লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর নবীকে আগেই জানায় দিছে, তোমরা কিন্তু কোনো উশৃঙ্খল করবা না, তোমরা কিন্তু এরকম কোনো বেপরোয়াভাবে দাঁড়াবা না। ওমর আসবে, ওমর আসলে তাকে স্বাগতম জানাইয়া তোমরা তাকে জায়গা করে দিবা। আল্লাহর নবীর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর ভালোবাসা দেখে, আল্লাহর নবীর আপ্যায়ন দেখে, আল্লাহর নবীর আচার আচরণ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই কোরআনই পারে আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য, এই মাহফিলই পারে আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য। এই মাহফিলই আপনাকে আমাকে দাড়িওয়ালা বানাইছে, এই মাহফিলই আপনাকে আমাকে নামাজি বানাইছে, এই মাহফিলই আপনাকে আমাকে ইমানদার বানাইছে, এই মাহফিলই আমাকে আপনাকে ইমানদার শক্তিশালী হওয়ার জন্য আমাদেরকে পথ দেখায় দিছে, বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার এই মাহফিল দরকার আছে না নাই? আছে না নাই?